সিপিএমের ডেপুটেশন ঘিরে উত্তেজনা, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা কর্মী সমর্থকদের। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে সিপিএমের ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ালো। সোমবার সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহির নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মী সমর্থকেরা মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে জমায়েত হন। সিপিএমের পক্ষ থেকে এদিন আইন অমান্য, জেল ভরো এবং ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক জেলা শাসক দপ্তরের সামনে পৌঁছন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই সেখানে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। জেলা শাসকের দপ্তরের মূল প্রবেশ পথের সামনে তৈরি করা হয় একাধিক ব্যারিকেড। অভিযোগ, কর্মসূচিতে অংশ নেওয়া সিপিএম কর্মী সমর্থকেরা ব্যারিকেডের সামনে পৌঁছতেই পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের একাংশ পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কর্মীরা বিক্ষোভকারীদের বাধা দেন। সিপিএম নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা এবং সরকারের নীতির প্রতিবাদেই তাদের এই কর্মসূচি। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন ও নিজেদের দাবি দেওয়া প্রশাসনের কাছে তুলে ধরতেই এই ডেপুটেশনের আয়োজন করা হয়েছে বলে জানান নেতৃত্ব। অন্যদিকে বিক্ষোভ ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য জেলা শাসকের দপ্তর চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিনের কর্মসূচিতে সিপিএমের জেলা ও স্থানীয় নেতৃত্বের পাশাপাশি দলের বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত ডেপুটেশন কর্মসূচি ঘিরে তৈরি হওয়া উত্তেজনা কিভাবে সামাল দেওয়া হয় এবং সিপিএমের দাবিগুলি প্রশাসনের পক্ষ থেকে কিভাবে বিবেচনা করা হবে তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা। দেশব্যাপী বহু পূর্বে ঘোষিত যে 10ই আগস্ট আমরা 16টা দাবির ভিত্তিতে আইন অমান্য আন্দোলন করব এবং তার সঙ্গে সঙ্গে জেল ভরো আন্দোলন কর্মসূচি রাখব। সেই মতো নির্দিষ্ট টাইমে আমাদের নির্দিষ্ট দিনে আমরা আইন অমান্য আন্দোলন করেছি এবং ম্যাজিস্ট্রেট অ্যারেস্ট করেছে এবং আমাদের বেলও দিয়েছে। বেল দিয়েছে এই কারণে যে আমাদের এই 5000-এর মতো লোককে অ্যারেস্ট করে জেলে রাখার মতো জেল কি আছে? জেল নেই। জেল নেই বলেই উনি অ্যারেস্ট করে বেল দিয়েছেন। আর আমরা পুলিশ প্রশাসনের সঙ্গেও তারা আমাদের সহযোগিতা করতে বলেছিল, আমরা যথেষ্ট সহযোগিতা করেছি। দেখছেন আমাদের যুব কমরেডরা কীভাবে উৎক্ষিপ্ত, উন্মত্ত। আমরা কোনো অপ্রীতিকর আন্দোলনে যাইনি বলে। তো অপ্রীতিকর আন্দোলনে যাওয়াটা আমাদের বামপন্থী রাজনীতিতে কাম্য নয়। নিরঞ্জন সিহি, সম্পাদক, সিপিআইএম, পূর্ব মেদিনীপুর জেলা কমিটি।